এই নদীটা যেখানে যেখানে পানির প্রবাহ বন্ধ হয়ে আছে, জ্বর পড়ে গেছে, ওইটাকে খনন করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, জনস্বার্থে যে প্রয়োজন, স্টাডি রিপোর্টের মাধ্যমে সেটাকে ফাইন্ড আউট করে আপনি ওটা পাঠানোর ব্যবস্থা করেন। আমরা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যা যা করার দরকার সেই ব্যবস্থা নিব। ঠিক আছে, খননটাই আমার মনে হয় এখানেই সুবিধা হবে, একটু শুরু করে দেন। চাঁদপুর জেলার সদর উপজেলার বিশ্বখাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 16ই মে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। ইতিমধ্যে আমাদের স্থানীয় সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব, তিনি সহ আমাদের ডিসি সাহেব, কর্মকর্তাবৃন্দ, আমরা সবাই এখানে সরজমিনে তদন্ত করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটা ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনারই জ্যেষ্ঠ সন্তান, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা খাল খনন কর্মসূচিকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছি। জনস্বার্থে, জনগণের সুবিধাকে বিবেচনা করে এটা একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা তাও লক্ষ্য করেছি। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা জেলায় গিয়েছেন, উদ্বোধন করেছেন, এবং আমাদের অনেক সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী যারা রয়েছেন বিভিন্ন জেলায় আমরা এই কর্মসূচি পুনঃখননের জন্য হাতে নিয়েছি। এবং এই কর্মসূচির মাধ্যমে আমাদের মেইন টার্গেট যেটা, আগামী 5 বছরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব, যার থেকে সম্পূর্ণ সুবিধা আমরা এদেশের জনগণের প্রয়োজনে, জনস্বার্থে আমরা গ্রহণ করি। এখানে চমকের কিছু নাই। আমরা দেখুন, আমরা নির্বাচিত সরকার, জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা, এটাই তো হলো সাধারণ মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশার জায়গা থেকে যা প্রয়োজন চাঁদপুরবাসীর জন্য, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মানুষের পাশে থেকে সেই কাজগুলো করবেন, এটাই তো আমরা আশা ব্যক্ত করতে পারি।